আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ইউনিক ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। তো ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের সাহায্যে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এবং ছবির রেজুলেশন এবং ছবির সাইজ কিভাবে আমরা এটা পরিবর্তন করব সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসতে হবে। স্ক্রিনে আসার পর অ্যাডোবি ফটোশপ নামে একটা সফটওয়্যার রয়েছে। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করুন। ওপেন করার পর একটু অপেক্ষা করুন। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে কতগুলো টুলস দেখতে পাবেন। এই টুলসগুলো গিয়ে এক একটার এক এক ধরনের কাজ। টুলসগুলোতে আমি একটু পরে যাব। তো প্রথমে আমাদের এখানে যে আমাদের কতগুলো মেনু বার রয়েছে এগুলোর ভিতরে ফাইল মেনুতে যাবেন। ফাইল মেনুতে যাওয়ার পর ওপেন অপশনে ক্লিক করুন। ওপেন অপশনে ক্লিক করার পরে এরকম একটা ডায়ালগ বক্স শো করবে। এই ডায়ালগ বক্সে একটি আপনার ডকুমেন্ট যে দিস কম্পিউটার বা মাই কম্পিউটার বা আপনার সমস্ত ডকুমেন্টগুলো এখানে স্ক্রিনে আপনার শো করবে। তো এই স্ক্রিনের এই ডকুমেন্টগুলোর ভিতরে আপনার একটি ছবি ওপেন করবেন। তো আপনার একটা ছবি ধরুন সাপোজ আমার একটা ছবি ওপেন করলাম। এখানে ক্লিক করার পর ওপেন অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ছবিটি সামনে চলে আসবে। ঠিক, তো আমরা প্রথমে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আগে আমরা ছবিটাকে কেটে নিব আমাদের পারফেক্ট অনুযায়ী, আমাদের যতটুকু সাইজ প্রয়োজন বা উইডথ এবং হাইট বা রেজুলেশন কত। তো আমরা প্রথমে এই ছবিটাকে কেটে নিব। তো এখানে আমাদের টুল বারের ভিতরে একটা ক্রপস অপশন রয়েছে বা ক্রপস টুলস রয়েছে। এই টুলস অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে একটু উপরে, ঠিক উপরে ফলো করুন। তো দেখুন তো আপনি কি উইডথ এবং হাইট দেখতে পাচ্ছেন কিনা? ইয়েস। তো উইডথ এবং হাইট আমি চেঞ্জ করে নিন। যে আপনার সাপোজ উইডথ তারা দেখলো বা হয়তো বা অনেক সময় আপনি কোথাও আবেদন করতে যাচ্ছেন বা কোথাও অফিস আদালতে আপনার ছবিটা চাচ্ছে, তারা উইডথ এবং হাইট 300x400 এরকম একটা ছবি চাচ্ছে তারা, বা রেজুলেশন 300। বা রেজুলেশনটা হচ্ছে আপনার ছবির কোয়ালিটি, বা আপনার ছবির রেজুলেশন যত বেশি দেন আপনার ছবির কোয়ালিটি তত ভালো হবে। আপনার ছবিটা ফেটে যাবে না বা এই ছবিটা আপনার আরো মানে কোয়ালিটি, গুণগত মান ভালো থাকবে। তো আমার ছবিটা তারা অফিসে চাইলো যে আবেদন করতে আমার যে ছবিটার উইডথ তারা চাইলো 300 আর হাইট চাইলো 400। হ্যাঁ, আমি এটা 400 দিয়ে দিলাম। আর রেজুলেশন চাইলে তো আপনি আরো বেশি দিতে পারেন বা আরো কম দিতে পারেন। তো রেজুলেশন আমি পারফেক্ট দিয়ে দিলাম 300। তো রেজুলেশন যত বেশি দিবেন তত ছবির কোয়ালিটি গুণ ভালো থাকবে, আর যত একটু কম দিবেন তার রেজুলেশন একটু কোয়ালিটি গুণ একটু কম হবে। তো আমরা এবার এই ক্রপ অপশনে, ক্রপ টুলতে ক্লিক করে তো আমরা এই ছবিটাকে ক্রপ করে নিব, কেটে নিব। এইভাবে মাউস অপশনে ঠিক এইখান থেকে ড্র্যাগ করে টান দিব। টান দিলে ছবিটা এভাবে আসার পর আমি একটু মাউসটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে আমার দুটো অপশন আসবে, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে ক্রপ। ক্যান্সেল অপশনে ক্লিক না করে আমি ক্রপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ছবিটি দেখেন 300x400 পিক্সেল, পিক্সেলে রেজুলেশন 300, ছবিটা কেটে গেছে। তো ছবিটা আমার পারফেক্টলি সাইজ হয়ে গেছে। এখন আমার নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব। তো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে প্রথমে ম্যাজিক টুল ইউজ করতে হবে। তো ম্যাজিক টুলটা কোনটা? যে আমাদের এখানে টুলসগুলোর ভিতরে অনেক এক একটার এক এক নাম। তো এই টুলসটার নাম হচ্ছে ম্যাজিক টুলস। কি টুলস? ম্যাজিক টুলস। এই টুলসে ক্লিক করার পর আপনি ছবির উপর একটু হিট করুন। হিট করার পর দেখবেন ছবির ব্যাকগ্রাউন্ড অপশনটা এরকম দাগ হাঁটাহাঁটি করতেছে। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবা, বা ছবির ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ করা কি বোঝাচ্ছে, মানে এরকম কিছু বোঝাচ্ছে। তো আমরা এভাবে মাউসকে কি করব, ম্যাজিক টুলকে ক্লিক করে, ম্যাজিক টুলে ক্লিক করে এবার ছবির উপরে হিট করব বা ড্র্যাগ করব। ঠিক আছে? তো এভাবে দাগ হাঁটাহাঁটি করলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করব। প্রেস করলে এরকম ছবির কালার চেঞ্জ হয়ে যাবে। এবার আমি ছবির যে দাগটা মুছে দেওয়ার জন্য, হাঁটাহাঁটি করতেছে দাগটা মুছে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। ঠিক আছে? ডি প্রেস করার পর ছবির এই দাগটা চলে যাবে। এবার চাইলে আপনি নিজ মন মতো আপনার নিজের চয়েস কালার বা অফিসিয়াল যে কালারটা ইউজ করা হয় তখন সেই কালারটা আপনি ইউজ করতে পারেন। তো আমাদের এখানে টুলস নামে একটা টুলস অপশন, কালার একটা টুলস রয়েছে। সেই টুলসে ক্লিক করে আপনার ছবিটা রং চেঞ্জ করে নিতে হবে। চাইলে আমি এই রংটা ইউজ করব, তো আমি ওকে অপশনে ক্লিক করব।
ক্লিক করার পর আমি আবার ম্যাজিক টুলে ক্লিক করে ছবির উপর একটু হিট করব। হিট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করব। প্রেস করলে আমার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো আহ, এভাবে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ঠিক আছে? তো এবার আমি কিবোর্ড থেকে কি প্রেস করব, কন্ট্রোল ডি। ডি প্রেস করলে ছবির আশেপাশে বা ছবির ব্যাকগ্রাউন্ডে চারপাশে কি হয়ে যাবে, ওই দাগটা চলে যাবে, হাঁটাহাঁটি করবে না। তো একটি জিনিস খেয়াল করবেন, এখানে ঠিক ডান পাশে একটা লেয়ার বক্স রয়েছে, এটা হচ্ছে লেয়ার বক্স। এই যে এখানে লেখা আছে লেয়ার বক্স। তো লেয়ার বক্সে একটু খেয়াল করবেন, এখানে যদি লেয়ার 1 বা 2 এরকম কিছু লেখা থাকবে, বা আরেকটা ঠিক নিচে দিয়ে লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড, তো তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড যতই ট্রাই করুন এখান থেকে কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ হবে না। এইদিকে একটু খেয়াল করবেন, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং